আসসালামু আলাইকুম। আজকে কক্সবাজার স্টাইলে ছুরি শুটকি রেসিপিটা ভুনা শেয়ার করব। আর আমি যে প্রসেসে ছুরি শুটকি ভুনা করেছি সেম প্রসেসে আপনারা লইট্টা শুটকিটাও ভুনা করতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এই তো আমি ছুরি শুটকি নিয়েছি এখানে প্রায় 250 গ্রাম আর সাথে কয়েকটা লইট্টা শুটকি অ্যাড করেছি আর উত্তপ্ত গরম পানি দিয়ে একটা বাটিতে শুটকিগুলো ধোয়ার জন্য পানি দিয়ে দিলাম। আর যেহেতু উত্তপ্ত গরম এরকম পিঠা ছাঁকনি সবার ঘরেই থাকে, এগুলো দিয়ে ঠিক এই প্রসেসে নেড়েচেড়ে ভালোভাবে যতক্ষণ পর্যন্ত ক্লিন পানি বের না হয় ততক্ষণ পর্যন্তই আমি এই শুটকিগুলোকে ধুয়ে নিব সেম প্রসেসে গরম পানি দিয়ে। তো প্রায় 7-8 বার ধোয়ার পর পরিষ্কার পানি যখন বের হয়ে গিয়েছে সেম সে পর্যায়ে আমি আবারও গরম পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, কজ এই শুটকিগুলো অনেকটা সফট হয়ে যাবে। আর এখানে শুটকি ভুনার জন্য আজকে আমি দেশি রসুনের কোয়া ছিলে নিয়েছি প্রায় 250 গ্রাম। আর এর মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু হচ্ছে এখানে দেশি রসুনের এরকম আস্ত কোয়া বা বড় রসুনের যে কোয়াগুলো আপনারা ইউজ করবেন সেগুলো আপনারা 2 ভাগ করে তারপর মাঝ বরাবর ফালি করে দিবেন। আর এই তো দেখেন শুটকিগুলো খুবই সুন্দর ক্লিন হয়েছে, কেমন চকচক করছে। আর শুটকি টেস্টি হওয়ার জন্য আসলে হচ্ছে ধুয়ে নেওয়ার প্রসেসটাও কিন্তু অনেকটা কাজ করে। এরপর আমি প্যানে পরিমাণ মতো হাফ কাপের মতো তেল, সয়াবিন তেল অ্যাড করে তেলটা যখন গরম হয়ে যাবে এতে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। আর আজকে শুটকি ভুনা পেঁয়াজ কুচির থেকে কিন্তু রসুনের কোয়া যে খোসা ছাড়ানো সেটার পরিমাণ একটু বেশি হতে হবে। তো আমি রসুনের কোয়া খোসা ছাড়ানো দিয়ে দিলাম আর টমেটো অ্যাড করে দিলাম। টমেটো এখানে আমি 3 ভাগের 2 ভাগ অ্যাড করেছি, অর্থাৎ 2টা টমেটো এখানে অ্যাড করেছি। পরের প্রসেসে টমেটোটা কিভাবে অ্যাড করতে হবে সেটা দেখিয়ে দিব। তো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে আগে থেকে ধুয়ে ক্লিন করে রাখা ছুরি শুটকিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিব প্রায় 3 থেকে 4 মিনিট, সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত। এরপর এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করছি 1.5 চা চামচ। তারপর অ্যাড করে দিব এখানে হলুদের গুঁড়ো 1.5 চা চামচ। আর মরিচের গুঁড়োটা ঝাল অনুযায়ী আমি লাল মরিচের গুঁড়ো এখানে অ্যাড করেছি 2 চা চামচ। ঝালটা যে যার ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে দেবেন, ব্যাস আজকে কিন্তু এই মশলায় রান্না হবে। আর এখানে আমি শুটকিটা ভুনার জন্য পুরোপুরি 2 কাপের মতো পানি অ্যাড করে দিলাম, নরমাল পানি। আর এই নরমাল পানিতেই কিন্তু হয়ে যাবে। চুলার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিব এই শুটকিগুলোকে প্রায় 10 থেকে 15 মিনিট। তো ঢাকা দিয়ে দিলাম। এখন ঢাকাটা তুলে নিচ্ছি 10-15 মিনিট পর। দেখেন কি সুন্দর কালার এসেছে শুটকিতে। আর অলরেডি কিন্তু অনেকটাই পানিটা টেনে গিয়েছে। যখন এরকম মাখা, মাখা ঝোলটা আসবে ঠিক সেম সে পর্যায়ে কিছুটা যেই টমেটো ছিল স্লাইস করা সেটা অ্যাড করে দিলাম। আর এখানে কাঁচা পাকা কাঁচামরিচ অ্যাড করে দিলাম 7-8 টা। খুব সুন্দর একটা স্মেল আসবে আর খেতেও দারুণ লাগবে। এখন আমি নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে জাস্ট 4 থেকে 5 মিনিট একটু ঢাকা দিয়ে রান্না করে নেব যেন টমেটোগুলো একটু মজে যায়। তো এই তো অলরেডি সার্ভ করে নিলাম এই মজাদার কক্সবাজার স্টাইলে ছুরি শুটকি ভুনা। আশা করছি ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।